হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি জিনানুর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে কচুর ডাল শেয়ার করব। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি কতগুলো কচু আর 4-5টা আলু দিয়ে কচুগুলো সিদ্ধ করে নিয়েছি। এই সিদ্ধ বসায়া এদিকে মাছ কেটে নিয়েছিলাম, ডিমওয়ালা মাছ। এই মাছগুলোতে হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালো করে মেখে এগুলোকে ভেজে নেব। দেখতে পারতেছেন ভালো করে মেখে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এদিকে কচু আর আলু সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। তারপর মাছগুলো ভেজে নেব। বিশ্বাস করবেন না, এই কচুর ডালটা খুবই মজা লাগে খেতে। আর কচুর তরকারি সবারই পছন্দ। মানে হাতে গোনা কয়েকজনের হয়তো ভালো লাগে না, কিন্তু ম্যাক্সিমাম মানুষের খুবই ভালো লাগে কচুর তরকারি বা কচুর ডাল হোক, যে কোনো জিনিস। তারপরে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখেন ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নেব। তারপর আর কয়েকটা মাছ বাকি ছিল, ওইগুলোরও আমি তুলে নিচ্ছি ভেজে। কারণ আমরা 3টা মানুষ তো, বেশি মাছও দিইনি। এই ডিমগুলোও ভেজে নিচ্ছি, মাছের ডিম। এক এক করে সবগুলো নামিয়ে এখন দেখতে পারতেছেন এই যে কচু আর আলুগুলো ভালো করে কষলে নিচ্ছি। মানে ডালের মতো একবারে কষলে নিতে হবে, কোনো দলা থাকা যাবে না। সবগুলো কষলে নিয়ে হালকা একটু পানি দিয়ে ওটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ, আপনার 1টা 2টা 3টা চাই দিতে পারেন। পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভাজবো লাল লাল করে ভেজে। আর আমাদের উত্তরবঙ্গে বেশিরভাগ পাঁচফোড়ন, মানে সব তরকারিতে পাঁচফোড়ন খায়, আর আমি তরকারিতে এতটা পাঁচফোড়ন দিই না। এই যে দেখেন কচুগুলো ঢেলে দিচ্ছি। এখন এটাকে নাড়াচাড়া করে সবগুলো মশলা অ্যাড করে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে নেব। এই তরকারিতে এখনও কালার আসে নাই, আর একটু হলুদ দিছি আর অল্প একটু মরিচের গুঁড়া। এটার মধ্যে যেহেতু আমি কাঁচা মরিচ বাটায় ব্যবহার করব, তার জন্য আমি বেশি মরিচের গুঁড়া দিব না। একটু কালারের জন্য আমি একটু মরিচের গুঁড়া দিচ্ছি। দেখেন আমি কাঁচা মরিচ বেটে নিয়েছিলাম, ওই কাঁচা মরিচগুলো দিয়ে নিছি। এখন ভালো করে নাড়াচাড়া করে, মানে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিবেন, দিয়ে নাড়াচাড়া করে নেবেন। তারপরে আমি একটু জিরার গুঁড়া দিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বিশ্বাস করবেন না, আস্তে আস্তে যেই সুন্দর একটা কালার আসবে আর খেতে এতটা মজা, অনায়াসে 2-3 প্লেট ভাত খেতে পারবেন। আর আমার তো কচু খুবই ভালো লাগে, কচুর তরকারি আমার খুবই ভালো। বেগুনের তরকারি, কচুর তরকারি খুবই পছন্দ আমার। এটাকে নাড়াচাড়া ভালো করে, মানে ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, একটু নাড়াচাড়া নাড়লে নিচে লেগে যাবে, একটু নাড়াচাড়া করে দিতে হবে। এই যে বলক আসা পর্যন্ত, ঝোল দেওয়ার আগ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, আর যেন নিচে লেগে না যায়। আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব, আর একটু নাড়াচাড়া করে দেবো কিছুক্ষণ পর পর। দেখেন অনেকটা ঝোল টেনে গেছে। এখন আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন।
যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। যে নাড়াচাড়া দিয়ে মিশানো। ডালটা কষানো হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি মাছগুলো দিয়ে নেব। যে মাছগুলো ভেজে রাখছিলাম ওই মাছগুলো দিয়ে নেব। আমি মাছের ডিমগুলো ভেজে দিয়েছি। এখন এটাকে নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল দেব। ঢাকনা দিয়ে ঢেকে এখন যতক্ষণ পর্যন্ত রান্না হয়নি ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব, জাল দিয়ে নেব। এই যে দেখতে পারতেছেন, এখন ঢাকনাটা মিলে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দেব। এরকম করে কিছুক্ষণ রান্না করে নেব। যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ যারা নতুন তাদেরকে সাপোর্ট করবেন, অবশ্যই সাপোর্ট পাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন অনেকটা রান্নার কাজ হয়ে গেছে কাছাকাছি। এই যে দেখেন তরকারিটা কি সুন্দর দেখা যাইতেছে, আর খেতেও খুব খুব মজা হয়েছিল। মানে অনেকটা তরকারি হয়ে গেছে। এই যে ফাইনালি তরকারি অনেকটা হয়ে গেছে। এখন চুলার আগুন নিভিয়ে দিছি, তরকারিটা তুলে নেব।